হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজকে আমি মটরশুঁটি দিয়ে কচুরি বানাবো। তার জন্য মটরশুঁটিটাকে প্রথমে ধুয়ে মিক্সি জারে নিয়ে নিলাম। তার মধ্যে একটু আদা কুচি, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে একসাথে মিক্সড করে নিলাম। দেখো পুরো মিক্সড হয়ে গেছে, যেন একদম দানা দানা না থাকে, পুরো ভালো করে মিক্সড করে নিলাম। তারপর কড়াইতে তেলের মধ্যে জোয়ান দিয়ে আমি টাকে ঢেলে দিয়েছি। মটরশুঁটি মিক্সটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, ওই জোয়ানের সাথে করে নিয়ে ভালো করে কষিয়ে নিলাম, যাতে মটরশুঁটি যে একটা হালকা গন্ধ থাকে সেটা না থাকে, চলে যায় গন্ধটা। তার মধ্যে আমি একটুখানি টাইট হওয়ার জন্য, জিনিসটা যাতে একটু শক্ত হয়, পুরটা যাতে আমার ময়দার মধ্যে দিলে বেরিয়ে না যায়, তার জন্য আমি 2 চামচ ছাতু দিয়ে দেবো। ছাতু দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব, করে একদম মিক্সড করে নেব। আমার পেস্টটা একটু শক্ত হয়ে যাবে, তারপরে যখন মিক্সড হয়ে আসবে তখন আমি একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। এই দেখো আমার হয়ে গেছে, মটরশুঁটির পুরটা তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে আলু তরকারি করছি, নুন হলুদ টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটাকে ভালো করে সাঁতলিয়ে নিয়ে তারপরে আমি গরম জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই দেখো তরকারিতে আমার সাঁতলানো হয়ে গেছে, ঢাকা দিয়ে দেবো। এদিকে আমি ময়দা মেখে নিয়েছি, যেমন লুচির ময়দা মাখে, তেল, নুন, একটু সামান্য মিষ্টি দিয়ে ময়াম দিয়ে ময়দা মেখে নিয়েছি। ময়দার সাথে আমি আটাও মিক্সড করেছি, আমরা ময়দাটা একটু কমই খাই, আটা ময়দা একসাথে মেখে নিয়েছি। নিয়ে এই দেখো আমি একটা একটা করে সব পুরগুলোকে ভরে নিচ্ছি। এদিকে আমার তরকারিটাও হচ্ছে, এদিকে আমি পুরগুলো সব ভরে নিচ্ছি একটা একটা করে, কারণ একসাথে পুর ভরে বেলা যায় না। পুরগুলো ভরে নিয়ে তারপরে আমি বেলে একদিকে ভাজতে পারবো। এই যে সমস্ত পুরগুলো ভরে নিলাম। আর বন্ধুরা, তোমাদের আমি ধন্যবাদ জানাই, তোমরা আমার রান্নার ভিডিও দেখতে খুব ভালোবাসো। সেই জন্য আমিও তোমাদের ভালো লাগার জন্য নতুন নতুন রান্না করে আমি ভিডিও পোস্ট করি, তার জন্য তোমাদের সবাইকে খুব ধন্যবাদ। এই দেখো আমার তরকারি হয়ে গেছে, আমি একটু মিষ্টি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম তরকারিটা। এদিকে আমার পুর ভরাও হয়ে গেছে। এই যে আমি একটা একটা করে বেলে নিচ্ছি, বেলে এই যে ভেজে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে ফুলেছে আর খুব ভালো হয়েছে পুরটা। আর এইদিকে কচুরিটাও খুব ভালো লেগেছে খেতে। এই দেখো হয়ে গেল। এই শীতের শুরুতে এখন শুরু হয়েছে মটরশুঁটির কচুরি, সবাই খাবে জানি, ভালো লাগবে সবারই, আর এটা সবাই ভালোবাসে খেতে। শীতকাল মানেই তো মটরশুঁটির কচুরি, ফুলকপির বড়া, এগুলো সবাই খাই। সার্ভ করে নিলাম। টাটা বন্ধুরা।